আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে তোদের দয়া করতে যাব? এই বাড়িতে তোদেরও আর জায়গা নেই। আমরা কোথায় যাব? আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। তাতে আমি কি করব? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি বিদায় হ। আমি একটু ঘুরে আসি রে মা। ভজন বাবু, পা ভাঙার দোহাই দিয়ে তো একটা মাস বেশ কাটিয়ে দিলেন, আরে এবার আমার বাড়ি ভাড়াটা দিন। দাদা, আপনি তো জানেন যে পা ভাঙার জন্য আমার চাকরিটাই চলে গেছে। ছেলে মেয়েদের নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। বাড়ি ভাড়াটা না পেয়ে আমি খুব সুবিধার মধ্যে আছি, এই খবরটা আপনাকে কে দিল? শুনুন, এসব মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে পারবেন না। দুদিনের মধ্যে বাড়ি ভাড়া না পেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। মনে রাখবেন, এটাই আমার শেষ কথা। এখন কি হবে বাবা? চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। মনে রাখিস, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। আমি আসি রে, দেখি কোথাও কাজ টাজ পাওয়া যায় কিনা। নাও, এগুলো খেয়ে নাও। তোমাদের বাবা তো এখনো এলো না, তাই তোমাদের জন্য এগুলো নিয়ে এলাম। তোমরা খেয়ে নাও। কাকিমা, আপনি এগুলো শুধু শুধু আনতে গেলেন কেন? বাবা হয়তো এক্ষুনি খাবার নিয়ে আসবে। তোমার বাবা কখন আসবে তার কি ঠিক আছে? এগুলো খেয়ে নাও। কি হলো? নাও। কিন্তু কাকিমা। কিন্তু কিন্তু করছো কেন? আমি না তোমাদের কাকিমা? কাকিমা কিছু দিলে না করতে নেই। নাও, তোমরা খেয়ে নাও। এই, মাংস? হাই পোড়া কপাল আমার! এত দাম দিয়ে মুরগির মাংস কিনেছি কি এই হাড় হাবাতে ভিখিরির ছেলে মেয়েদের খাওয়ার জন্য? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, ঘরের মাংস এনে বিলোচ্ছে? এই দে দে বলছি, দে দে। তুমি এইভাবে ওদের মুখে গ্রাস কেড়ে নিলে? তাতে তোমার বাবার কি? হ্যাঁ, আমার পয়সায় কিনেছি মাংসটা, তাকে এই অনাথদের খাওয়াবো বলে? ভুলে যেও না, ওদের বাবা এখনো বেঁচে আছে। বাবা থাকতে কি ওদের অনাথ করে দেবে? ও, ওই ঘাটের মরাটা এখনো বেঁচে আছে? ওটা এখনো মরেনি? কাকা, দুমুঠো ভাতের জন্য আপনি আমার বাবার মৃত্যু চাইছেন? হ্যাঁ, চাইছি, মনে প্রাণে চাইছি। এটা তোদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ জানবি। তোদের বাবা মরলে তোরা অনাথ আশ্রমে পেট ভরে খেতে পারবি। এভাবে না খেয়ে শুকিয়ে মরতে হবে না। এত স্বাদ করে এই মাংস এনেছি কি অনাথদের খাওয়াবার জন্যে? আমি খাবো বলে। এসো, ঘরে এসো। তোদের বাবা মরলে তোরা অনাথ আশ্রমে পেট ভরে খেতে পারবি। এভাবে না খেয়ে শুকিয়ে মরতে হবে না। সকাল হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কোনো বিপদ আপদ হলো না তো? অমিত, অমিত, শিগগিরই ওঠ। কি হয়েছে দিদি? সকাল হয়ে গেছে, বাবা তো এখনো আসেনি। তাড়াতাড়ি চল, বাবাকে খুঁজতে যেতে হবে। কোথায় খুঁজবো? চল আশেপাশে খুঁজে দেখি। কাকু, হ্যাঁ, আমার বাবাকে দেখেছেন? না রে মা। সুমি, বাবাকে তো কোথাও খুঁজে পেলাম না। দিদি, বাবা কোথায় গেল? জাহান্নামে গেছে তোদের বাবা। এবার তোরাও বিদেয় হ। কাকা, আমাদের দয়া করুন, একটু দয়া করুন কাকা। আমি তোদের দয়া করব? হ্যাঁ, দয়া? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে তোদের দয়া করতে যাব? এই বাড়িতে তোদেরও আর জায়গা নেই। তোদের বাবার কাছে যে টাকাটা আমি পাবো, এই ঘরের জিনিসপত্র বিক্রি করলেও সেই টাকাটা শোধ হবে না। আর তাই বলে তো পুরো টাকাটা ছেড়ে দিতে পারি না। ঘরের একটা জিনিসও হাত দিবি না। ওসব বেচে যা আদায় হয় তাই লাভ। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বেরো, বেরো বলছি। কাকা, আমরা কোথায় যাব? আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। তাতে আমি কি করব? হ্যাঁ, কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরো, বেরো বলছি। তুমি কি মানুষ? তোমার শরীরে কি একটুও দয়া মায়া নেই?
এই, তোমাকে এখানে নাক গলাতে কে বলেছে? যাও, করে যাও। কাকা, আমরা চলে যাচ্ছি। আমার বাবার ফটোটা শুধু দিয়ে দিন। বাবার ফটোটা নিবি? যা, তবু ওটা নিয়ে আমাকে একটু রেহাই দে। যা। তোরা দাঁড়া। কাকিমা, আমরা চলে যাচ্ছি। যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন। না মা, তোরা কোনো অন্যায় করিসনি। এই সংসারে আমার হাতে পায়ে বেরি দেওয়া রয়েছে, আমার কিছু করার নেই। কাকা, আমরা চলে যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি বিদায় হ। চল। ওহ, বাঁচা গেছে। এতদিনে আপদ বিদেয় হয়েছে। দিদি, বাবাকে আর কোথায় খুঁজবো? এক কাজ কর, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। দেখি ভাই, দেখি। এ তো আমার বাচ্চা। আশ্চর্য, বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনারা সবাই হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ওর বাবা, শোন, একে হাসপাতালে নিয়ে যাবো। হাসপাতালে নেওয়া দরকার নেই, ডাক্তারখানায় নিয়ে যান। কি করবো না করবো আমি বুঝবো। শুনুন শুনুন, হাসপাতালে নিয়ে যাই। বৃষ্টি আসছে, এখন কি করি? এদের নিয়ে কোথায় যাই? অমিতকে এখনো খুঁজে পেলাম না। ভগবান, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। রক্ষা করো ভগবান, রক্ষা করো। দিদি, বৃষ্টি পড়ছে। দিদি, ভয় করছে। চল, আমরা ওই বাড়িটার তলায় গিয়ে দাঁড়াই। দিদি, আমার খুব খিদে পেয়েছে। দিদি, আমারও খুব খিদে পেয়েছে। এই, তোমরা কে? এখানে কি করছো তোমরা? দাদা, আমাদের কেউ নেই। ভাইটা কোথায় হারিয়ে গেছে জানি না। আমায় একটা কাজ দিন না, ছোট বোনরা খিদে খুব কষ্ট পাচ্ছে। তোমরা আমার সঙ্গে এসো, দেখি মালিককে বলে কিছু ব্যবস্থা করা যায় কিনা। এসো। তোমাদের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই? না। ও গড। বাবু, আমি বাড়ির সব কাজ পারি। আপনাদের বাড়িতে যদি আমাকে একটা কাজ দেন। আমিও তাই ভাবছিলাম, কিন্তু তোমার বোনদের নিয়ে থাকবে কোথায়? বাবু, সে কোথাও একটা ঘর ভাড়া করে নেব। হারু, কাল সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে আশেপাশে ওদের জন্য একটা ঘর ভাড়া করে দিস তো। কিন্তু বাবু, আজকে রাতটা থাকবে কোথায়? আজ রাতটা তোর ঘরেই রেখে দে না। এসো আমার সঙ্গে। এই দিদি, আমার চুল আঁচড়ে দেবে না? দেব। শোনো, স্কুলে কিন্তু দুষ্টুমি করবে না। আচ্ছা। দুজনেই পুরো টিফিন খেয়ে নেবে, ঠিক আছে? চলো। বাবাকে বলো স্কুলে যাচ্ছ। বাবা, স্কুলে যাচ্ছি। এসো। চলো। মাহারা, আমার ছেলেদের জন্য এমনি একটি মেয়ে আমি খুঁজছিলাম। অজয় বিজয়কে যে তুমি এরই মধ্যে এতটা আপন করে নেবে, আর ওরাও যে দিদি দিদি বলে এমন করে পাগল হবে, তা আমি ভাবতেও পারিনি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।